গুড আফটারনুন। ভিডিওটা হচ্ছে 2-3 দিন আগেকার, কিন্তু ভিডিওটা আমি পোস্ট করিনি। তোমরা সবাই জানো যে বিগত 2 দিন ধরে আমি কোনো ভিডিও পোস্ট করিনি, মানে ভিডিও করা আছে ফোনে, তারপরেও এডিট করে সত্যি কথা বলতে পোস্ট করতে ইচ্ছাই করেনি। মনটা ভীষণ খারাপ, কারণ এরকম ঘটনা ঘটলে মনটা খারাপ হয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক। তো কি হয়েছে না হয়েছে সেটা ডিটেলসে তোমাদেরকে আমি ভিডিওতে জানাবো। তার আগে দেখো, সেদিন তো এই প্রবলেমটা ছিল না, তো সেদিনকে ভাত খাচ্ছিলাম আর ও আমাদের পাত থেকে একটা লেবু নিয়ে লেবুটাকে খাচ্ছিল আর মুখটাকে এমন করছিল, মানে কি বলবো, আর ভিডিওটা না করে পারলাম না। অনেক ভিডিওতে বাচ্চাদের দেখেছি লেবু খাওয়ার পরে বাচ্চারা কেমন একটা করে। তো তৃষানের প্রথম দিকে ওই রিয়াকশানটা তো ভীষণই ভালো ছিল, তখন আর ভিডিওটা করা হয়নি। পরে আবার তখন ক্যামেরা অন করে ভিডিও করেছিলাম। তো ভীষণই খুশি। ওর একটা মেন ব্যাপার সেটা হচ্ছে ও সব সময় নিজে হাতে করে খাবার খাবে, বাটি ধরে থালা ধরে খাবারটাকে উল্টে দেবে, তারপরে একটা একটা করে নিজে সেটাকে মুখে নিয়ে নিয়ে খাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। দুপুরে খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে করার পরে একটুখানি ভেবেছিলাম বাজারে যাব। তো দেখা যাক, বাজারে বলতে যেহেতু ইট টিটগুলো এখনও দেখা হয়নি, তো বর বলছিল চলো একটু ভাটাতে যাব, তুমি কি যাবে? আমি বললাম চলো তাহলে ঘুরে আসি, এখন তো আর কোনো কাজ নেই। তো সমস্ত কাজ টাজ গুছিয়ে নিয়েছে, আর ছেলেদিকে একটা লঙ্কা চিবিয়ে খাচ্ছে দেখো। তো এখানে অনেকের কাছ থেকে খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম, তো যেগুলো একটু ভালো আর কি, মানে ইট ভালো পাওয়া যায় সেই ভাটাতে, এটা হচ্ছে আমাদের বহরমপুরে ভাগাড়, মানে এত বিশ্রী একটা জায়গা, কি বলবো, এত নোংরা এত নোংরা, বলার মতো না। তো দেখো ফাইনালি চলে এসেছিলাম ভাটাতে। এটা হচ্ছে লালবাগের দিকে যেতে একটা ভাটা, আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। তো এখানেই আর কি ওনারা দেখাচ্ছিল যে 1 নাম্বার 2 নাম্বার, মানে ইটের মধ্যে ভাগ থাকে আর কি। তো আমরা এসেছিলাম ইট ভাটাতে ইট দেখতে। তো যাই হোক, ইট টিট তো দেখলাম, দাম দর জানলাম, সব কিছু বুঝলাম। বোঝার পরে মেন যেটা বুঝতে পারলাম যে এখানে গরিব মানুষের কোনো দাম নেই। মানে গরিব মানুষ বলতে আমাদের কথা বলছি না। তুমি খেয়াল করলে, এটা নোটিস করলে যে একটা বাচ্চা ছেলে, সেই যারা আর কি সেই আর ইট টিট বানায়, ও চলে এসছে বলে এমন করে মুখ নাড়া দিয়ে বাচ্চাটাকে তাড়ালো। মানে এটা কি উচিত? বলতে পারতো যে ঠিক আছে এখন কাস্টমারের সাথে কথা বলছি পরে, ওরাই ভাটা চালাচ্ছে, ওরাই ইট বানাচ্ছে। এরও কুকুর দেখেছে, দেখো দেখো দেখো, ওই দেখো ওই দেখো কুকুর দেখেছে বলে কেমন করছে দেখো। আসো আসো, ওরে বাবা রে। তো ওকে এমনভাবে মানে মুখ নাড়া দিল কোথাও গিয়ে, না আমার খুব খারাপ লাগলো বিষয়টা। আমরা ঠিক আছে, ও এসে হয়তো কোনো দরকারের জন্য নক করেছে। আমরা যেহেতু ঘরের মধ্যে, এই যে এই রুমটার মধ্যে, আমরা এসি রুমটার মধ্যে বসে ত্রিধার পাপা কথা বলছিল, যা আগে এখান থেকে যা, মানে এমন করে ওদেরকে দিয়েই কিন্তু এদের চলছে। ওরা যদি ইটগুলো না বানাতো তাহলে কিন্তু এদের চলতো না। যাই হোক, গরিব মানুষের মূল্য নেই, কি আর করা যাবে। তো চলো, তো ওখান থেকে চলে এসেছিলাম আমাদের জায়গাটাতে। আজকে আমাদের জায়গার ঘাসগুলো পরিষ্কার করা হয়েছিল। আমরা যখন ভিত পুজো দিয়েছিলাম তখনও তোমরা জানো খুব একটা যে বেশি ঘাস ছিল তা না। আর ঘাস জঙ্গল জিনিসটা এমন, মানে একদম যেই বৃষ্টির জলটা পড়েছে, মানে চারিদিক থেকে মনে হয় ফুলে ফেপে উঠেছে। মানুষ হাতে করে গাছ লাগিয়ে কত যত্ন করে, সার দেয়, ওষুধ দেয়, খাবার দেয়, তারপরেও মনে হয় গাছগুলো ঠিক এতটা গ্রো করে না যতটা এই বন জঙ্গলগুলো করে। তো এখান থেকে আর কি মানে ভাবনা চিন্তা হচ্ছিল, আমাদের এই সোজাসুজি একদম জায়গা, আমাদের জায়গাটা পুরোপুরি 2 কাঠা। অনেকে জিজ্ঞাসা করেছো দিদিভাই তুমি জায়গা কেনার কত বছর পরে বাড়ি করছো? এই জায়গাটা আমি কিনেছি তখন মানে 2 বছর, এই রেজিস্ট্রি দিয়ে ধরলে পুরোপুরি 2 বছর, 2 বছর 3 মাস মতো হয়েছে, খুব বেশি টাইম হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আর যে পিলারগুলো পোতা ছিল সেগুলো দেখো সব ভেঙে ভেঙে গেছে, কারণ পিলারগুলো তো অতটাও শক্তপোক্ত ছিল না। তো যাই হোক, আপাতত একটা দুদিকে চারিদিকে সবাই পাঁচিল দিয়ে নিয়েছে বলে আমাদের আর আলাদা করে পাঁচিল দেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ সীমানাটা এমনিতেই ঘেরা হয়ে গেছে। গুড মর্নিং। যাই হোক, কেমন আছো সবাই? আমি তো একদম কি বলবো, টেনশনে মনে হচ্ছে না ডায়েট করার দরকার নেই, এমনিতেই রোগা হয়ে যাব। 60 কেজি 59 কেজি ওজন ছিল, 59 কেজি ওজন থেকে এখন 50 কেজি ওজনে চলে এসেছি, মানে 9 কেজি। আমার মনে হয় 1 মাসের মধ্যে বিশাল বড় সড়ো ডায়েটিশিয়ানেও কমাতে পারে বলে মনে হয় না। যাই হোক, এখন যাচ্ছি একটা বিশেষ দরকারে। অনেকেই কমেন্টসে আমাকে জিজ্ঞাসা করছো যে দিদিভাই তোমরা কি লোন নিয়ে বাড়ি করছো? হ্যাঁ গো, আমরা লোন নিয়ে বাড়ি করছি, কারণ
তোমাদের দাদাভাইয়ের এতটাও ইনকাম না যে সমস্ত কিছু চারিদিকটা সামলে আবার নিজের টাকাতে বাড়ি করা, তো সেই জন্য আমরা লোন নিয়েই বাড়ি করছি। আর এখন যাচ্ছি, আমাদের যে হোম লোনটা ছিল সেই লোনটা আমাদের ভেবেছিলাম খুব তাড়াতাড়ি পেয়ে যাব, তো কিছু ডকুমেন্টসে ভুল ছিল, তো এটা আমাদের ভুল না, ওটা অ্যাডভোকেটের ভুল। তো সেটা যাই হোক, আবার একটা নতুন ডকুমেন্টস আসবে। আমরা যে মালিকের থেকে জায়গা কিনেছিলাম তাদের বাড়িতে গিয়ে সেখান থেকে আমরা আবার একটা ডকুমেন্টস নিয়ে আবার জমা দিয়ে দেখা যাক কি হচ্ছে। তো চলো একবারে বাজার টাজার করে আসবো। ও বন্ধ করে দাও। তো যাই হোক, একবারে বাজার টাজার করে বাজারে সবজি টবজি নেবো আর একটু মাছ টাছ নেবো, একবারে ওই দিক থেকে আসবো। আমার সকালে গেলে তো কাজের 12টা বেজে যায়, তবু চলো আজকে একটু যাই। তৃষান ঘুমাচ্ছে, দিদার কাছে দিয়ে গেলাম, ঘুমাচ্ছে বলে আর অহনাদা বাড়িতে দিয়ে গেলাম না, নাহলে অহনাদা বাড়িতে দিয়ে যেতাম। তো সোজা একবারে চলে গেছিলাম বাজারে, আর ওখানে তো যেটা বললাম আর কি সেই কাজটা করার জন্য। তো বাজারে আজকে বেশ ভালো চিংড়ি মাছ পেয়েছিলাম, চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। এর আগের দিন পটল চিংড়ি খেয়ে হাজব্যান্ডের ভীষণ পছন্দ হয়েছে, তো বললো আজকেও একটু পটল চিংড়ি বানাও। তো ওর কথা মতো বেশ ভালো করে একটু তেল মশলা করে স্পাইসি করে আর কি বানাচ্ছি। ঝালটা বেশ মিডিয়াম দিয়েছি, ও আবার ভীষণ ঝাল খেতে পারে না, ঝালটা একটু কমই পছন্দ করে। আর মাছগুলো এতটাই বড় বড় সাইজের, ভাজতে ভাজতে অর্ধেক আমার মেয়েই খেয়ে নিয়েছে। তো দুপুরের রান্না বান্না পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। তো এই যে দেখতে পাচ্ছ খাচ্ছি। আজকে রান্না করেছিলাম ঘ্যাটকুলের ডাঁটি। এর আগের দিন যে ঘ্যাটকুলগুলো তুলে আনা হয়েছিল সেই ডাঁটিগুলো না ছাড়ানোর জন্য রান্নাই করা হয়নি, তো এই দিন দেখলাম অহনা ছাড়িয়ে একদম কেটে পরিষ্কার করে আমার বাড়িতে দিয়ে গেছে, মানে আমি ভেবে অবাক। তো যাই হোক, অনেকটা খাটনি কিন্তু এই ডাঁটিগুলো ছাড়ানো, ও যদি না ছাড়িয়ে দিত তাহলে মনে হয় আমার আর রান্না করা হতো না। আর এটা হচ্ছে সকালবেলাকার ভিডিও, মানে এখন ঘড়িতে ভোর 5টা বাজে। দেখে বুঝতে পারছো কিনা জানি না, ঘুম থেকে উঠেই আমি কালকে রাতে জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম, সেগুলোকে মেলে দিয়েছি। আর এখন ছেলে আর কি মানে ঘুমালো, আমি আর দেখলাম উঠে পড়েছিল 4টের সময়, 5টার সময় আবার ঘুমিয়ে গেল। তো আমি ভাবলাম যে অনেক দিন থেকেই ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবো, সেটা তো আর খাওয়া হচ্ছে না। তো এখান থেকে একটু কচুর শাক কেটে বেছে রাখি, নাহলে বেলা হয়ে গেলে আর মানে এখানে যেতে হচ্ছে ওখানে যেতে হচ্ছে, একদমই যেন সময় হচ্ছে না। তো যাই হোক, সেই মানে যেই মন আর কি সেই কাজ, এখানে বসে বসে সমস্তগুলো কেটে নিয়েছিলাম। তো এখানে দেখো ছেলে আর মেয়ে বসে আছে। এইবার বলি মেন প্রবলেমটা যেখানে হয়েছিল সেখানে হচ্ছে হোম লোন নিতে গেলে 13 বছর পর্যন্ত ওরা দলিলটাকে চেক করে। তো আমাদের 2000 যারা নিয়েছিল মানে 13 সালের দলিলটা, এটা হচ্ছে 26 সাল, মানে 13 বছর হতে 2-1 মাস মতো বাকি ছিল বলে তার যে পিঠ দলিলটা সেটাও আমাদের লাগতো। তো আমাদের কাছে সেই পিঠ দলিলটা ছিল না, তার আগের পিঠ দলিলটা আছে, মানে 1987টা আছে, কিন্তু 88-র পিঠ দলিলটা আমাদের কাছে ছিল না। তো যাই হোক, ওনাদেরকে ফোন করার পরে ওনারা আমাদেরকে 88-র দলিলটা দিয়েছিল, সেটা আমরা ওদেরকে দিয়েও ছিলাম। তো দেখা গেল যেটা অ্যাকচুয়ালি আসল পেজ সেই পৃষ্ঠাটাই মিসিং ছিল। তো সেটা কোনো মতেই আর 88 সালের দলিল অনলাইনে আমরা বার করতে পারবো না। এখনকার দলিল হারিয়ে গেলেও কোনো প্রবলেম নেই, সঙ্গে সঙ্গে অনলাইনে বার করে নিতে পারবে, কিন্তু 88 সালের দলিল বার করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তো এইখানেই আমাদের শুরু হয়ে গেল সমস্যাটা, কারণ যেহেতু আমাদের বাড়িটা লোনের উপর ভিত্তি করেই হবে, সেহেতু ধরো আমাদের কাছে এমন বেশি কিছু ক্যাশ তো নেই। তো আমরা যেহেতু বালি নিয়েছি, সেক্ষেত্রে একটা ভীষণ বড় সমস্যা হয়ে গেল, কারণ ওই দলিলটা বেরোতে যদি এখন 10 থেকে 15 দিন সময় লেগে যায়, তাহলে তোমাদের দাদাভাই মাত্র 25 দিনের ছুটিতে এসছে, মানে কবে কি হবে, এটা হচ্ছে একটা ভীষণ বড় চিন্তা আমার মাথায়। তো এই হচ্ছে ব্যাপার। কচু শাকটা রান্না করেছিলাম, মানে মোটামুটি 1 ঘন্টা ধরে রান্না করছি। কচু শাক রান্না করতে গেলে অনেক ধৈর্য শক্তির দরকার, জল একদম গাদা থাকে, তো জলটাকে আর কি শোকাতে গেলে অনেকটা টাইম লাগে। খেতেও ভীষণ টেস্টি হয়েছিল শাকটা। তো এই নিয়ে না আজকে মনটা আমার একদম ভালো ছিল না। আজকে মিস্ত্রি মানে এর আগের দিনই মিস্ত্রি আসার কথা ছিল, কিন্তু মিস্ত্রি আসেনি। মিস্ত্রিকে আমরা মানা করে দিয়েছি, কারণ একটা বাড়ি শুরু করা মানে অন্তত 5 লাখ টাকা হাতে থাকার দরকার, কিন্তু আমাদের সত্যি কথা বলতে 50,000 টাকাও নেই। সুতরাং বালিকটা ঝেলেছি, কিভাবে কি শোধ করব না করব। তো পুরোপুরি এখন আমাদের বাড়ির কাজটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হলাম, কারণ যতদিন না একটা ব্যবস্থা না হচ্ছে আমরা কিছুই করতে পারবো না। তো এই হচ্ছে ডিমের ঝোল আর কচু শাক, এটাই রান্না হয়েছিল দুপুরবেলাতে। এদিকে ত্রিধা আর বর্ষণ মেলে খেলা করছিল, ও বারবার বলছিল মা এটা একটা ভিডিও করে রাখো।
সমস্ত কিছুই আমার মনে হয় ভগবান যেন সমস্ত কিছুই আগে থেকে ঠিক করে রাখে, কারণ মানুষ জোর করে কিছুই করতে পারে না। তো দেখো সমস্ত মানে সেই বলে না তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হয়ে গেছে আমার। জানি না মহাদেব সহায় আছে, তার উপরে আমার ভীষণ বিশ্বাস তিনি যাই হোক একটা না একটা পথ আমাকে নিশ্চয়ই দেখাবেন। তো দেখা যাক কি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে এরা খেলা করুক আর আমরা চলো ওদিকে। এখনও দুপুরের ভাত খাওয়া হয়নি, বেশ একটা ঝড় উঠেছিল আর কোনো দিকে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছিল, বেশ ঠান্ডা একটা বাতাস দিচ্ছিল। বারবার যখনই এই জমিটার কাছে আসছি কেন জানি না মানে এত দুঃখ লাগছে যে ভগবান আমার কপালেই কি এত বাধা, মানে একটা না মানে চারিদিকে বাধা। মানে কি বলবো তোমাদেরকে, বললে সব কিছু তো আর সবসময় ক্যামেরায় বলা যায় না। এত প্রবলেম মানে ভগবান মনে হয় আমাকেই যত প্রবলেম দিয়েছে। তো কচুর শাক দিয়ে ভাত খেতে সত্যি অনেকটা তৃপ্তি লাগলো, কিন্তু বিশ্বাস করো ভাত কটা সেইভাবে তৃপ্তি সহকারে খেতে পারিনি। আমাদের মানে 16 চাকা ডাম্পারে করে বালি ঢালা হয়েছিল, কিন্তু ডাম্পারটা না এইখানে আসেনি, কারণ যদি চাকা বসে যায় সেই ভয়ে। তো এই যে একদম সানশাইন স্কুলের পাশেই ডাম্পারটা বালিটা ঢেলেছিল, তারপরে সেখান থেকে ট্রাক্টরে ভরতে একটু পয়সাটা বেশি লাগলো, ভাড়া লাগলেও এখন কিছু করার নেই। তো এইখান দিয়ে ভাবছি একটুখানি যাই, মানে বারবার যেন মনটার মধ্যে কেমন উথাল পাথাল করছে যে আগে যদি এটা হতো। আমাদের কারোর দোষ না জানো, অ্যাডভোকেটের দোষ। অ্যাডভোকেট যখন পেপারস ভেরিফাই করেছে তখন উনি যদি ওটা চেক করতো আজ থেকে 15-20 দিন আগে, তাহলে কিন্তু এই সমস্যাটা কিছুই হতো না। উনি ওনার গাফিলতির কারণেই আজকে আমাদেরকে এতটা ভোগান্তি ভুগতে হচ্ছে। তো কারোর দোষ দিয়ে আর লাভ নেই, কারণ নিজের কপালটাই যেখানে ভালো না সেখানে অন্য কারোর দোষ দিয়ে কী করবো বলো। এগুলো গায়ে ঠেকা খুব খারাপ, এই গা ঠেকলে ছেলেকে আর ছেলের গায়ে হাত দেওয়া যাবে না, বিষাক্ত জিনিস এগুলো। ওগুলো দিয়ে কেউ যায়ও না, ওগুলো কেটে লাভও নেই। জামাটা তুলে দাও, আসল কথাটাই মনে থাকবে না।